ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এক রহস্যময় অঞ্চল, সবুজে ঘেরা, বিচিত্র ভাষা ও সংস্কৃতি এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে মিশে রয়েছে এক অনন্য ইতিহাস। এখানে রয়েছে ভারতের 7টি রাজ্য: আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা, যা একত্রে 7 সিস্টার্স নামে পরিচিত। কিন্তু এই 7 বোন ভারতের অংশ ছিল না। এখনও এই অঞ্চলের বড় একটি অংশ স্বায়ত্তশাসন কিংবা কোনো কোনো ক্ষেত্রে আলাদা মানচিত্রের দাবি জানিয়ে আসছে। কিন্তু এই 7 রাজ্য কিভাবে ভারতের অংশ হলো, এ নিয়ে কৌতূহলের শেষ নেই। 1826 সালের জান্ডাবু চুক্তি ছিল এই ইতিহাসের সূচনা। বার্মা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই চুক্তির ফলে আসাম অঞ্চল চলে আসে ব্রিটিশদের হাতে। এরপর ধাপে ধাপে নাগা পাহাড়, মিজো হিলস, খাসি জয়ন্তিয়া অঞ্চল ব্রিটিশ শাসনের আওতাভুক্ত হয়। তবে এই অঞ্চলগুলোকে ব্রিটিশরা কখনো পুরোপুরি তাদের মূল প্রশাসনিক কাঠামোর অংশ করেনি। এদের বলা হতো এক্সক্লুডেড বা পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়াস, অর্থাৎ সম্পূর্ণ পৃথক প্রশাসনিক এলাকা। এই এলাকাগুলো ব্রিটিশ ভারতের সাধারণ আইন ও প্রশাসনিক কাঠামোর বাইরে রাখা হতো, যেখানে প্রাদেশিক আইন যেমন আসাম, বাংলা, বিহারের আইন প্রয়োগ করা হতো না। প্রশাসন পরিচালিত হতো সরাসরি ব্রিটিশ সরকারের নির্দেশে, কখনো সেনা বা কখনো রাজনৈতিক এজেন্টদের মাধ্যমে। সাধারণ জনগণের ভোটাধিকার বা প্রতিনিধিত্ব থাকতো না। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে, জন্ম নেয় ভারত ও পাকিস্তান। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ অঞ্চল তখনও সরাসরি আসামের আওতাভুক্ত ছিল। অন্যদিকে ত্রিপুরা ও মণিপুর ছিল স্বাধীন রাজ্য, যেখানে রাজারা শাসন করতেন। এই 2 রাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষত জাপানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে। 1949 সালের 15 অক্টোবর ত্রিপুরা ও মণিপুরের রাজারা স্বাক্ষর করেন অধিভুক্তির দলিলে, যার ফলে তারা ভারতের অংশ হয়ে যায়। তবে শুরুতে এদের রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি। 1956 সালের সাংবিধানিক সংশোধনের মাধ্যমে এদের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য করা হয়। নাগাল্যান্ডের সমস্যা ছিল আরও জটিল। স্বাধীনতার পরপরই সেখানে নাগা জনগোষ্ঠী অনেক বছর ধরে একটি স্বাধীন নাগাল্যান্ড রাষ্ট্র গঠনের দাবিতে আন্দোলন করেছে। তারা নিজেদের পৃথক জাতি ও সংস্কৃতির উপর জোর দেয়। নাগা ন্যাশনাল কাউন্সিল এবং পরবর্তীতে নাগা ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের মতো সংগঠনগুলো দীর্ঘদিন ভারত সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়েছে। নাগাল্যান্ডের কিছু অংশ মিয়ানমার ও ভুটানের সীমানায়, তাই কিছু নাগা গোষ্ঠী ওই দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে। 1963 সালে নাগাল্যান্ড ভারতের রাজ্য হলেও বিদ্রোহ ও শান্তি আলোচনা দীর্ঘদিন ধরে চলেছে। 1957 সালে শান্তি চুক্তির মাধ্যমে ভারতের কেন্দ্র সরকার সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং 1963 সালে নাগাল্যান্ড ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হয়। এই অঞ্চল ছিল ভাষা, ধর্ম ও জাতিগোষ্ঠী অনুযায়ী অত্যন্ত বৈচিত্র্যময়। মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডের খ্রিস্ট ধর্ম প্রচলিত। মণিপুরে হিন্দু এবং মেইতেই সংস্কৃতির প্রভাব। আসামে একাধিক ভাষা ও জাতিগোষ্ঠীর বসবাস। এই সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে অনেক সময় সংঘাতও দেখা দেয়। মিজো জাতিরাও স্বাধীন রাষ্ট্র দাবি করে মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতৃত্বে 1960 থেকে 70 এর দশকে বিদ্রোহ করেছিল, কিন্তু পাকিস্তান বা অন্য কোনো দেশের সঙ্গে যুক্ত হতে চায়নি, বরং স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে থাকতে চেয়েছিল। এক পর্যায়ে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে বিমান হামলা চালায়। ভারতের ইতিহাসে একমাত্র নিজস্ব ভূখণ্ডে এ ধরনের অভিযান এটি। 1986 সালে ভারত সরকার ও মিজো বিদ্রোহীদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং 1987 সালে মিজোরাম পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। অরুণাচল প্রদেশের কাহিনী কিছুটা ভিন্ন। এটি ব্রিটিশ আমলে পরিচিত ছিল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, সংক্ষিপ্তভাবে নেফা নামে। 1962 সালের ভারত-চীন যুদ্ধের পর এই অঞ্চল ভারতীয় নিয়ন্ত্রণে রাখা হয় এবং 1987 সালে এটিকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। তবে আজও চীন এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে, যার ফলে ভারত-চীন সম্পর্ক অনেক সময় উত্তপ্ত হয়ে ওঠে, যদিও স্থানীয়দের পক্ষ থেকে ব্যাপকভাবে চীনের সঙ্গে যুক্ত হওয়ার দাবি নেই।
আসামের অংশ হিসেবে থাকা মেঘালয় 1972 সালে পৃথক হয়। এর পেছনে ছিল ভাষা ও জাতিগোষ্ঠী ভিত্তিক স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়ের দাবি। খাসিয়া, গারো, জয়ন্তিয়া জাতিগোষ্ঠীর ঐতিহ্য রক্ষায় আলাদা রাজ্য গঠনের দাবি জোরালো হলে কেন্দ্রীয় সরকার আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত নেয়। 1972 সালে গুয়াহাটিতে অনুষ্ঠিত একটি সাহিত্য সম্মেলনে সাংবাদিক জ্যোতির্ময় নাথ শর্মা প্রথমবারের মতো এই 7 রাজ্যকে 7 সিস্টার্স বলে অভিহিত করেন। এই নামটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে এবং আজ এটি উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। বর্তমানে এই 7টি রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ হলেও এখানকার মানুষ বারবার আত্মপরিচয়ের সংকটে ভোগে। উন্নয়ন বঞ্চনা, যোগাযোগ সমস্যার পাশাপাশি জাতিগত সহিংসতা অনেক সময় অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমান ভারত সরকার অ্যাক্ট ইস্ট পলিসি এর মাধ্যমে এই অঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্ত করতে চায়। রেল, সড়ক, ডিজিটাল অবকাঠামো সহ নানা দিক দিয়ে বদলে যাচ্ছে 7 সিস্টার্সের জীবনচিত্র। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।